আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট 2020 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। তার পাশাপাশি এই অঙ্কটি ডিইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2017 সালে আসাও অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেব। দ্য প্রফিট অ্যান্ড সেলস অফ আর লিমিটেড or Rashad Limited for the year 2020 and 2021 are given below. এখানে দুটি প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে অঙ্কটি পরীক্ষায় দুইবার এসেছে, দুইবার এই দুটি নামে এসেছে। এই প্রতিষ্ঠানের প্রফিট এবং সেলস 2020 সাল এবং 2021 সালের জন্য নিচে দেয়া আছে। ইয়ার 2020-2021 আর সেলস হচ্ছে 2020 এর জন্য 2 লক্ষ টাকা এবং 2021 এর জন্য 2,20,000 টাকা। প্রফিট হচ্ছে 16,000 টাকা এবং 20,000 টাকা। Calculate profit volume ratio, break-even point in টাকা, profit and sales টাকা 2,50,000, margin of safety for the year 2021. তাহলে ক্ষেত্রে এই চারটি রিকোয়ার্ড সম্পন্ন করতে হবে। প্রথম রিকোয়ার্ডটি হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, যেটাকে সংক্ষেপে ফিবি রেশিও বলা হয়। রিকোয়ার্ড 1 এর সলিউশনে প্রফিট ভলিউম রেশিও সমান যে সূত্রটি লেখা হয়েছে, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস 500 গুণ 100। চেঞ্জ ইন প্রফিট মুনাফার পরিবর্তন ডিভাইড বাই চেঞ্জ ইন সেলস বিক্রয়ের পরিবর্তন। এক্ষেত্রে আমাদের 21 সালের মুনাফা ছিল 20,000 টাকা, 20 সালের মুনাফা হচ্ছে 16,000 টাকা। এর উপরে লেখা হলো 20,000 বিয়োগ 16,000। আর 21 সালের সেলস হচ্ছে 2,20,000 টাকা এবং 20 সালের সেলস হচ্ছে 2 লক্ষ টাকা। নিচে চেঞ্জ ইন সেলসের জায়গায় লেখা হলো 2,20,000 বিয়োগ 2 লক্ষ। 20,000 থেকে 16,000 বিয়োগ করলে 4,000, 2,20,000 থেকে 2 লক্ষ বিয়োগ করলে 20,000 টাকা। 4,000কে 20,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে যখন গুণ করা হবে, তখন প্রফিট ভলিউম রেশিও বের হয়ে আসবে 20%। এর পরবর্তী রিকোয়ার্ড 2 হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করা ইন টাকা। টাকার থেকে ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করতে হবে, ফিক্সড কস্ট ডিভাইড বাই ফিবি রেশিও। ফিক্সড কস্টকে যখন ফিবি রেশিও দিয়ে ভাগ করে দেওয়া হবে, ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হয়ে আসবে। এর ক্ষেত্রে ফিক্সড কস্ট সেটা আমাদের প্রশ্ন লিখিত নাই, আমাদের ওয়ার্কিংস করে ফিক্সড কস্টটি বের করতে হবে। তাহলে হেয়ার ফিক্সড কস্টের জন্য যে ওয়ার্কিংসটি করা হয়েছে, সেলস গুণন ফিবি রেশিও মাইনাস প্রফিট। সেলসকে ফিবি রেশিও দিয়ে গুণ করে সেই গুণফল থেকে প্রফিট ম্যানেজ করতে হবে। সেলসকে ফিবি রেশিও দিয়ে গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে আসবে, সেটা থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট চলে আসবে। সেলস হচ্ছে 2 লক্ষ টাকা, যেটা আমাদের প্রশ্ন লিখিত আছে। এখানে 20 সাল 21 সাল আর 2 সালের তথ্য আছে, যে কোনো এক সালের তথ্য ব্যবহার করে ফিক্সড কস্ট বের করা যাবে। আর ফিবি রেশিও হচ্ছে 20%, যেটা আমরা রিকোয়ার্ড 1-এ বের করেছি। আর প্রফিট 2 লক্ষ টাকা হচ্ছে এখানে 2020 সালের সেলস, তাই 2020 সালের প্রফিট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে 16,000 টাকা। 2 লক্ষ টাকা 20% 40,000 টাকা, সেটা থেকে 16,000 টাকা বিয়োগ করে দিলে ফিক্সড কস্টের টাকা বের হয়ে আসবে 24,000 টাকা। এরপর সূত্রে মান বসিয়ে দেওয়া হলে ফিক্সড কস্ট হচ্ছে 24,000 টাকা এবং ফিবি রেশিও হচ্ছে 20%। 20,000 টাকাকে 20% বা 0.20 দিয়ে ভাগ করে দিলে ব্রেক ইভেন পয়েন্ট টাকাতে বের হয়ে আসবে 1,20,000 টাকা। এবার হচ্ছে রিকোয়ার্ড 3, সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড সেলস টাকা 2,50,000। যখন 2,50,000 টাকা বিক্রয় করা হবে, তখন সেলস কত। এবার এসে রিকোয়ার্ড 3টা সম্পন্ন করা হবে। প্রফিট অ্যান্ড সেলস টাকা 2,50,000। এক্ষেত্রে প্রফিটের জন্য যে সূত্রটি লেখা হয়েছে, সেলস গুণন ফিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলসকে ফিবি রেশিও দিয়ে গুণ করে সেটা থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট চলে আসবে। এক্ষেত্রে সেলস আমাদের রিকোয়ার্ড 3তে যেটি উল্লিখিত আছে সেটি ব্যবহার করতে হবে, 2,50,000 টাকা। ফিবি রেশিও হচ্ছে 20% এবং ফিক্সড কস্ট হচ্ছে 24,000 টাকা, যেটা রিকোয়ার্ড 2 ওয়ার্কিংসে করা আছে। 2,50,000-এর 20% হচ্ছে 50,000 টাকা, সেটা থেকে 24,000 টাকা বাদ দিলে প্রফিটের টাকা বের হয়ে আসে 26,000 টাকা। অর্থাৎ 2,50,000 টাকা বিক্রয় করলে 26,000 টাকা প্রফিট হবে। রিকোয়ার্ড 4 ছিল মার্জিন অফ সেফটি নির্ণয় করা। মার্জিন অফ সেফটির জন্য যে সূত্রটি লেখা হয়েছে, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস বা বিইভি সেলস। অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস ম্যানেজ করা হলে আমাদের মার্জিন অফ সেফটি বা এমএস এর টাকাটা চলে আসবে। এখানে আমাদের প্রশ্ন উল্লিখিত ছিল মার্জিন অফ সেফটিটা 2021 সালের জন্য বের করতে বলা হয়েছিল। 2021 সালের অ্যাকচুয়াল সেলস 2,20,000 টাকা, সেটি ব্যবহার করতে হবে এবং ব্রেক ইভেন সেলস হচ্ছে 1,20,000। 2,20,000 থেকে 1,20,000 টাকা মাইনাস করে দিলেই আমাদের মার্জিন অফ সেফটির টাকা বের হয়ে আসবে 1 লক্ষ টাকা। 4টি রিকোয়ার্ড ছিল এই অঙ্কে, আমরা 4টি রিকোয়ার্ডই সম্পন্ন করলাম। পরবর্তী ভিডিওতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।
সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।